আমরা গতকাল কি করেছিলাম, রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম কিছু শিখেছিলাম না? তো এই রাইট ফর্ম ভার্বের নিয়মগুলো শেখানোর পরে আমাদের কাজ করতে বলেছিলাম। কত নম্বর কোশ্চেনে কাজ হবে? 3 নম্বর কোশ্চেনে কাজ হবে। 3 নম্বর কাজ কোশ্চেনে হবে, সেই কোশ্চেনটা আমি অলরেডি তুলে ধরেছি। ঠিক আছে, আমরা এখানে দেখেছিলাম জেনারেলি থাকলে কি হবে, আমরা রাইট ফর্ম ভার্বে দেখেছিলাম না? আর একটা জিনিস আমি একটা বলে রাখি, যেই প্যারাগ্রাফ যেই টেন্স দিয়ে শুরু হবে ওই টেন্সে শেষ হবে। ক্লিয়ার? এখন এখানে যাব জেনারেলি, তাহলে এখানে কোনটা হবে? অরিজিনেট। তাহলে অরিজিনেটস, ঠিক না? রিভার জেনারেলি অরিজিনেটস ফ্রম এ মাউন্টেন অর এ লেক, ঠিক না? তাহলে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়েছি, জেনারেলি থাকলে প্রেজেন্ট টেন্স হয়। ওকে, তাহলে আমরা কি ব্যবহার করব এখানে? অরিজিনেট। তাহলে আমরা এটা রিমুভ করি, রিমুভ করার পরে ওখানে বসাই দেই, ঠিক না? আমাদের এইদিকে জায়গা আছে, তাহলে আমরা এ তে কি হবে এটা আমি এখানে বসে দেই, বি তে কি হবে, সি তে কি হবে, ডি তে কি হবে, ই তে কি হবে, এফ তে কি হবে, জি তে কি হবে, এইচ কি হবে, আই কি হবে, জে কি হবে। তাহলে আমরা বুঝতে পারছি কি করলাম এখানে? প্রেজেন্ট, এখানে আসলো অরিজিনেট। অরিজিনেট হলো কেন? এখানে রিভার্ব ফুল নাম্বার আছে, তারপরে এখানে দের সঙ্গে বিভাগ আর। আচ্ছা, কেন আর হলো? আমরা বিভাগ দেওয়া হচ্ছে ওখানে। আচ্ছা, তারপরে আসলাম এখানে আবার সি, তাহলে এখানে কি হচ্ছে? আমরা কিলিং। আমরা কি করতেছি, যেখানে আর আছে কন্টিনিউয়াস টেন্সের এমিজার থাকলে মূল ভাগ একটা বসবে। তাহলে কিলিং আওয়ার রিভার বাই থ্রোইং ইন্ডাস্ট্রিয়াল এন্ড ডোমেস্টিক ওয়েস্ট, ঠিক না? তাহলে কি বলছি আমরা? ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প বর্জ্য এবং গৃহের বর্জ্যগুলো ফেলে আমরা নদীটাকে ধ্বংস করতেছি, মেরে ফেলতেছি। মোস্ট অফ দা ইন্ডাস্ট্রিজ, এখানে কি বলছে? এখানে ডু নট হ্যাভ না কি নাই, ওয়েস্ট ট্রিটমেন্ট নাই, প্ল্যান মানে পরিকল্পনা নাই। আমার বর্জ্য যে একটা আমরা কি করব, কোথায় ফেলবো, কিভাবে ফেলবো, এটার কোনো কি নাই, নাই। ডু নট হ্যাভ, ঠিক আছে না? আমরা ডু নট হ্যাভ ব্যবহার করছি। তারপরে ইতে আসি, ইতে কি বলছে? দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর কি করছি আমরা? আর রিলিজিং, মুক্ত করে দিতেছি, ফেলে দিতেছি। লিকুইড মানে তরল, আবর্জনা মানে যেটা বর্জ্য, ডিরেক্টলি এবং আনকনসিয়াসলি, সরাসরি। তারপর কি করছি? আনকনসিয়াসলি কি করছি? কোথায় কি করে? পলিউটিং করতেছি, তাকে পানিকে। তাহলে আমরা পানিটাকে দূষিত করতেছি। আচ্ছা, আওয়ার আনকনসিয়াস পিপল আর অলসো থ্রু কি করতেছে? ফেলতেছে। তাহলে অসচেতন মানুষরা আমাদের কি করছি? আমরা ফেলে দিচ্ছি বিভিন্ন ধরনের বর্জ্য। কি কোথায়? উপকরণ কোথায় ফেলতেছি? ইনটু নদীর মধ্যে ফেলতেছি। সো কিপ দা এক্সিস্টেন্স অফ ফিশেস, তাহলে মাছের অস্তিত্ব রক্ষা করতে, তাই এবং অন্যান্য প্রজাতিদের রক্ষা করতে কি করতে হবে? লিভিং, তাহলে পানির মধ্যে বসবাস করা কি হয়ে যাচ্ছে? অসম্ভব হয়ে যাচ্ছে। তাহলে পরিষ্কার বুঝতে পারলাম এখানে আমরা কি করবে? তারপরে কি হলো? ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট এন্ড দ্য পিপল, তাহলে সরকার এবং মানুষদের, জনগণের একটা উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম মানে উপযুক্ত সময়। আর ইট ইজ হাই টাইম থাকলে আমরা পরবর্তী ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে হবে কি? ওয়ার্ক, তাহলে কাজ করতে হবে। এটাই হলো উপযুক্ত সময় কাজ করার একসাথে। টু সেভ দ্য রিভার্স, নদীটাকে রক্ষা করতে, অন্যথায় একটা হ্যাপি। ঠিক আছে, ঠিক আছে। তারপর কি বলেছে এখানে? ওয়ার্ক না,
টুগেদার মানে ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তী ভাগটা পাস্ট মিনিটে হয়, এটাই বলছি। টু সেভ দা রিভার। আচ্ছা এখানে হলো আদারওয়াইজ এ হ্যাপি প্রসপারাস, তাহলে আমাদের সুখী সমৃদ্ধি এবং দূষণ ফ্রি মুক্ত পরিবেশ ক্যান নট বি, কি হতে পারে না, হতে পারে না। এনশিওর, আমরা এনশিওরটা দিয়ে করেছি, ঠিক আছে না? এনশিওর ফর দা নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য। কথা বুঝে গেল? আমরা প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্বের রুল ক্লিয়ার। আমরা এই নিয়মটা করতে পারবো। তাহলে এতে আমরা কি পেলাম? অরিজিনেট। বিতে কি পেলাম? আর ইতে কি পেলাম? লিভিং। ডিতে কি পেলাম? ইতে কি পেলাম? লিভিং। এফতে কি পেলাম? ওয়ার্কিং। জিতে কি পেলাম? গ্রো। এইতে কি পেলাম? লিভিং। আইতে কি পেলাম? ওয়ার্ক। জেতে কি পেলাম? আমরা পরিষ্কার? তাহলে আমরা অবশ্যই কি অবলম্বন করতে হবে? গ্রামাটিক্যালের রাইট ফর্ম অফ ভার্বের যেখানে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। এই ফলো করবেন এবং পরবর্তী আবার ক্লাসে আমরা আবার রাইট ফর্মের আরো নিয়ম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।